কিরে তুই আজকে একা কেন? ওরা কই? আর আন্টির পিঠার দোকান বন্ধ কেন? আন্টির দোকান খুলে নাই আজকে? ওরা তো আসে নাই। আর শুনলাম নাকি আন্টির নাকি জ্বর, তার জন্য দোকান খুলে নাই। কি বলিস? আন্টির জ্বর? আচ্ছা দাঁড়া, তোর কাছে টাকা হইব 500? আমার কাছে টাকা আছে তো। আচ্ছা দে। হ্যালো, হ্যাঁ আশিক, কই তুই? এই তো রেল লাইনে। তুই এক কাজ কর, যে আন্টির দোকানে আমরা পিঠা খাইতাম না, ওই দোকানে আয়। আর টাকা আছে তোর লগে 500? আছে। আচ্ছা তাহলে 500 টাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, তুই আমার কাছ থেকে নিলি 500, আবার তোর পকেটেতে বাইর করছিস 500, আবার আশিকরে দিলি, ফোন দিলি 500 টাকার লাগিয়ে। বুঝতেছি না তো কিছু, আমার মাথা তো কিছু ঢুকতেছে না। আসলে আমরা এই আন্টির দোকানে পিঠা খাই কম করে হইলেও 2 থেকে 2.5 বছর। আর আমরা যতটুক জানি, আন্টির ছোট একটা মেয়ে আর ছোট একটা ছেলে ছাড়া এই দুনিয়াতে তার কেউই নাই। আন্টি এই পিঠা বিক্রি করে সে তার ঘর ভাড়া দেয়, খাওয়ানোর টাকা জোগায়। আন্টি যদি এভাবে দোকান বন্ধ করে রাখে, তাহলে সে কিভাবে ঘর ভাড়া আর খাওয়ানোর টাকা জোগাবে? আর তাছাড়া সে তো অসুস্থ, ডাক্তার কিভাবে দেখাইব? আমরা তো তার ছেলের মতো। আমরা যদি 500 100 এরকম করে দিয়া তার পাশে দাঁড়াই, তাহলে তো ছেলের কাজটাই হয়ে গেল। ঠিক আছে চল।